সংস্কৃতি যেটা এখনও মানে কিছুটা বেঁচে আছে, সেই যেটুকুনি বেঁচে আছে তাকে নিয়ে এবারে লোক মানে সেই হিন্দুস্তান পার্ক সার্বজনীনের এক্সক্লুসিভ ফুটেজ। হিন্দুস্তান ক্লাবের রঙিন আলপনা, একটা প্রায় 4000 বছরের পুরনো লোকশিল্প, লোক সংস্কৃতিকে তুলে ধরা হবে এখানে, যেটা আজকের দিনে লুপ্ত প্রায়। আর যেমনটা বললাম, এই যে দেখো এখান থেকেও কিন্তু আরো যে নানান রকমের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে করা হচ্ছে। হিন্দুস্তান ক্লাবের আলপনার ফ্রেম, এটা কিন্তু তাদের জন্য শো, সিঁড়ির যে অংশটা এবং সিঁড়ি। Hey, what's up guys, welcome to my new another fresh video। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে তো বুঝেই গেছে আজ চলে আসলাম গড়িয়াহাট। আর গড়িয়াহাট নাম শুনলেই সর্বপ্রথম মনে পড়ে পুজোর আগে শপিং। না শপিং টপিং নয়, এটা কিন্তু পুজোর প্রস্তুতির পরিক্রমা বলা যায়। আর গড়িয়াহাট অঞ্চলে সর্ববৃহৎ দুখানা কিন্তু পুজো, যেটা আমাদের গড়িয়াহাট আসলে দেখতেই হবে, হিন্দুস্তান পার্ক, হিন্দুস্তান ক্লাব। তাদের প্রস্তুতি, তাদের উপস্থাপনা এবং কীভাবে চলছে তাদের মাতৃ আগমনের প্রস্তুতি সমস্তটা দেখাবো এই ভিডিওতে, শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস, তোমরা দেখছো বং পিয়ুষ। এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি হিন্দুস্তান ক্লাবের পুজো, আর ঠিক তার আগে কিন্তু এরকমভাবে কিন্তু রাস্তাটা খুব সুন্দর কিন্তু আলোকসজ্জায় সেজে ওঠে, আর তারই প্রস্তুতি চলছে এই মুহূর্তে। আর এই বছর 2025-এ হিন্দুস্তান ক্লাবের যে উপস্থাপনা রয়েছে সেটা হলো চেতনায় রঙিন আলপনা, আর তারই প্রস্তুতি চলছে এই মুহূর্তে জোর কদমে। তবে বাঁশের কাজ কিন্তু খুবই নগণ্য, যেটা দেখতে পাচ্ছ। তবে সামনে যাবো এবং ভেতরের কিছু কাজও কিন্তু তোমাদেরকে দেখাবো। কি হচ্ছে এই বছর 2025-এ হিন্দুস্তান ক্লাবের উপস্থাপনায় চেতনায় রঙিনে আলপনা, আর ভেতরে যে কাজ চলছে সেটা তোমাদেরকে একটু জুম করে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটালি কিন্তু ভেতরে যে নানান রকমের কাজ সেটা কিন্তু করা হচ্ছে, এবং বাইরে বাঁশের স্ট্রাকচার, তার উপর কাঠের বাটাম, এবং তার ভেতরে কিন্তু যে মানে ডিজাইন সেগুলো কিন্তু করা হচ্ছে। আর সেগুলো এই মুহূর্তে কিন্তু নিচে তাঁবু দিয়ে ঢেকে রাখা। আর দেখতে পাচ্ছ বেশ অনেকটা জুম করাতে কিছুটা কিন্তু ক্লিয়ার হচ্ছে, তবে কতটা ক্লিয়ার হচ্ছে বুঝতে পারছি না। তবে ওয়েদারও এই মুহূর্তে আস্তে আস্তে বৃষ্টি চলে আসছে, দেখতে পাচ্ছ। বৃষ্টির মধ্যে যতটা সম্ভব দেখাচ্ছি তোমাদেরকে এই মুহূর্তে। আর শরৎকালে বর্ষা, এটা খুব কিন্তু একটু কেমন অদ্ভুত লাগে, আর ভালোও লাগে না আমাদের, কারণ শরৎকাল কিন্তু আবেগের একটি ঋতু। সেই সময় এরকমভাবে বর্ষা হলে কিন্তু ভালো লাগে না। এবং ভেতরে কিন্তু আরও যে কাজ ভেতরে কিন্তু তোমরা দেখতে পাবে, ওখানটা যেমনটা দেখতে পাচ্ছি দেখো, নানান রকমের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের ওপর কিন্তু কাপড় দেওয়া হচ্ছে। এবং এই পাশেও কিন্তু দেখতে পাবে দেখো, এই যে কাঠের বাটাম, তার ওপর কিন্তু প্লাইউড, অ্যান্ড তার সাথে কিন্তু যে কাঠের যে সুন্দর যে ডিজাইন, অর্থাৎ ফ্রেমের মতো করে কিন্তু এগুলো কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এবং ভেতরে কিন্তু এই যে তাঁবুগুলো, ঠিক তাঁবুর ওই ওপরে কিন্তু রয়েছে এদের অনবদ্য উপস্থাপনা। মুহূর্তে তোমরা আরও ভালো দেখতে পাবে দেখো, এইখানটায় কিন্তু এই যে ওদের যে একদম ছোট ছোট যে নিখুঁত হস্তশিল্পের কাজ, সেটা কিন্তু তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ। একদম যে নিখুঁত কাজ সেটা কিন্তু এখানে কিন্তু ফুটে উঠছে এই পুজো মণ্ডপে, অপূর্ব কিন্তু লাগছে। আর বাঁশ, কাঠের বাটাম, তার উপর কিন্তু প্লাইউডের ওপর কিন্তু এই যে নিখুঁত কাজ, এগুলো কিন্তু ফোটানো হচ্ছে, যেগুলো কিন্তু একেবারেই কিন্তু অনবদ্য রূপ দিচ্ছে এই দুর্গাপুজোর প্রাঙ্গণকে। জায়গাটি দেখলে এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবের ট্রেলার, আর পুরো ফিল্ম কিন্তু দেখতে হবে এই পুজো মণ্ডপে। অর্থাৎ এই যে মণ্ডপটি দেখছো এইখানে, এবং এই মুহূর্তে কিন্তু বাঁশের কাজ হয়ে গিয়েছে, আর ভেতরে কিন্তু যে প্রস্তুতি চলছে সেটা কিন্তু এই মুহূর্তে তাঁবু দিয়ে ঢাকা রয়েছে। তো সেটা কিন্তু সময়ের সাথে সাথে তোমাদের সকলের সামনে কিন্তু ফুটে উঠবে। আর দেখতে পাচ্ছ অপূর্ব কিন্তু কাজ হচ্ছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ দেখো, কাঠের বাটাম কিন্তু দেওয়া হয়েছে। এবং আরও যে ভেতরে এই যে এই পুজো মণ্ডপের ভেতরে যেরকমটা কাজ দেখতে পেলে ঠিক একই রকম কিন্তু, এবং এর থেকেও কিন্তু আরও ভালো কিন্তু কাজ তোমরা দেখতে পাবে এই পুজো মণ্ডপের অন্তর্মহলে। তো চলো এইবার আমরা সরাসরি চলে যাচ্ছি পরবর্তী পুজো মণ্ডপের দিকে। এই হচ্ছে হিন্দুস্তান ক্লাবের উপস্থাপনা, এবং এই হিন্দুস্তান ক্লাবের উপস্থাপনা দিয়ে বেরিয়ে ঠিক এখান দিয়ে কিছুটা সোজা এগিয়ে গেলেই কিন্তু বাঁদিকে লেফট টার্ন নিলেই কিন্তু তোমরা পেয়ে যাবে হিন্দুস্তান পার্কের যে দুর্গোৎসব প্রাঙ্গণ, ঠিক সেই স্থানে। এবং তাদেরও কিন্তু অনবদ্য কিন্তু পুজো, এবং গড়িয়াহাটের এই দুটি কিন্তু একদম বেস্ট দুর্গা পুজো, এক হিন্দুস্তান ক্লাব এবং দুই হিন্দুস্তান পার্ক। এসে উপস্থিত হলাম গড়িয়াহাটের অন্যতম বিখ্যাত পুজো হিন্দুস্তান পার্ক সার্বজনীনের। আর এই বছর কিন্তু তাদের 2025-এ উপস্থাপনায় রয়েছে লোকজ, আর লোকজের প্রস্তুতি চলছে জোর কদমে।
দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ পুজোটা কিন্তু এই রাস্তার ওপরে হয়, একটা রাস্তার ওপরে কিন্তু সম্পূর্ণ দুর্গাপুজোর যে মণ্ডপ সেটা কিন্তু ফুটে ওঠে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেটার যে প্রস্তুতি সেটা চলছে একদম তুঙ্গে। এখান দিয়ে দেখো উঠে কিন্তু দশভুজা মা উমাকে দর্শন করতে হয়। এখান দিয়ে তোমরা দেখতে পাচ্ছ বাঁশের কাজ কিন্তু হচ্ছে, বাঁশের স্ট্রাকচার কিন্তু এখানে করা হচ্ছে, সেই সাথে বাঁশের ওপর কিন্তু বাঁশ কেটে চটার মতো করেও কিন্তু সেই স্ট্রাকচার কিন্তু ইনস্টল করা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো হিন্দুস্তান পার্ক সার্বজনীন কিন্তু তাদের প্রস্তুতির একদম তুঙ্গে চলছে। আর যেমনটা দেখতে পাচ্ছ এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এপাশ দিয়ে গিয়ে এইভাবে কিন্তু রাউন্ড করে কিন্তু একটা যে পুজো মণ্ডপ সেটা কিন্তু দর্শনার্থীরা কিন্তু দর্শন করবে। এবং সেই সাথে কিন্তু আমরা ভেতরে দেখতে পাবো, ভেতরে কিন্তু যে লোহার স্ট্রাকচার সেটাও কিন্তু ইনস্টল করা হচ্ছে এই মুহূর্তে। যেমনটা দেখতে পাচ্ছ এখানে টোটালটা কিন্তু বাঁশের কাজ যেমন শুরুতে দেখতে পাচ্ছ, সেই সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছ টোটাল রাউন্ডটা কিন্তু লোহার স্ট্রাকচার, এখান দিয়ে একদম শুরু থেকে শেষটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু লোহার স্ট্রাকচারে কিন্তু করা হচ্ছে। এবং এইখানে দেখতে পাচ্ছ শিল্পীরা কিন্তু যে তাদের কাজ সেটা কিন্তু করে চলছেন জোর কদমে। আর এখানে আরও যে প্রস্তুতি সেটা চলছে। আর যেমনটা বললাম এই যে দেখো এখান দিয়েও কিন্তু আরও যে নানান রকমের যে স্ট্রাকচার সেটা কিন্তু এখানে করা হচ্ছে। এই দেখো স্ট্রাকচার কিন্তু এখান দিয়ে করা হচ্ছে, এখানে রাউন্ড রয়েছে এরকমভাবে, মানে বেশ সুন্দর কিন্তু একটি যে পুজো প্রাঙ্গণ সেটা কিন্তু উপহার দিচ্ছে এই দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অঞ্চলের হিন্দুস্তান পার্ক সার্বজনীন। আর তারই প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। দেখতে পাচ্ছ এখান দিয়ে এই যে যেমনটা তোমাদের ওখান দিয়ে সিঁড়িটা দেখালাম, আবার এখান দিয়ে কিন্তু এরকম হেঁটে কিন্তু যাবে, তারপর এখান দিয়ে গিয়ে কিন্তু দশভুজা মা উমাকে দর্শন করবে। এই সাইডটা কিন্তু কিছুটা ঢেউ খেলানো কিন্তু শেপ কিন্তু এখানে করা হয়েছে। এইভাবেই কিন্তু এর যে প্রস্তুতি একদম দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে তার পূর্ণতার দিকে। তো আমরা এখন পেয়ে গেছি গড়িয়াহাটের অন্যতম একটি সেরা পুজো হিন্দুস্তান পার্কের যিনি শিল্পী মলয়দাকে। তো মলয়দা, এবছর দেখলাম যে ট্যাগলাইন রয়েছে এখানকার থিমের লোকজ। তো লোকজ থিমটা কীভাবে কি আপনার হাতে সেজে উঠছে, একটু ভাবনাটা শুনতে চাই। আপনারটা পুরোটা এখন বলা যাবে না, এইটুকুনি বলতে পারি যে একটা প্রায় 4000 বছরের পুরনো লোকশিল্প, লোক সংস্কৃতিকে তুলে ধরা হবে এখানে, যেটা আজকের দিনে লুপ্ত প্রায় মহেঞ্জোদারোর মতো মানে মাটির তলায় মিশে যেতে চলেছে। এবং আগামী প্রজন্ম হয়তো ইতিহাসের হাত ধরে সেটাকে খুঁজে পাবে। তো এত বড় একটা সংস্কৃতি যেটা এখনও মানে কিছুটা বেঁচে আছে, সেই যেটুকুনি বেঁচে আছে তাকে নিয়ে এবারে লোক মানে সেই বেঁচে থাকা অংশটাকেই লোকের সামনে তুলে ধরা। আর মেটেরিয়ালস কী কী ইউজ হচ্ছে? মেটেরিয়াল এখানে দেখলেই বোঝা যাবে বাঁশ, কাঠ, মাটি, হ্যাঁ এইটাই মূলত। আর সবথেকে বড় কথা হচ্ছে এই এত বৃষ্টির মধ্যে বছর পুজো হবে আশা করা যাচ্ছে, সবাই ভাবছে যে বৃষ্টির মধ্যেই পুজো হবে, মায়ের ইচ্ছে। কিন্তু তার মধ্যে আমার একটা বড় চ্যালেঞ্জ, এই বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে প্যান্ডেলটা পুরো চালা থাকে। আচ্ছা, আর হচ্ছে পুরো কাজটাই মাটি হচ্ছে, মানে একদম অপরূপ একটা কাজ আমরা এখানে দেখতে চলেছি। আচ্ছা, আর যেহেতু পুজো একদম সামনে চলে এসছে, তো উদ্বোধনের কবে ডেট কোনো ফিক্সড হয়েছে? আমাদের পুজোটা যেহেতু এটা মাস 8-এর মধ্যে আছে, তো মানে 18 তারিখ ওপেন হয়ে যাবে, 18ই সেপ্টেম্বর এটা মাস 8-এর মাধ্যমে ওপেন হয়ে যাবে। তারপরে জনসাধারণের জন্য কবে? সাধারণের জন্য 22 তারিখে। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। যেমনটা তোমাদেরকে দেখালাম এইখানে টোটালটা কিন্তু একটা সিঁড়ির মতো করা, এখান দিয়ে দর্শনার্থীরা দেখবে। তবে এটা কিন্তু দর্শনার্থীরা দেখবে, অর্থাৎ এটা কিন্তু তাদের জন্য শো পিস হচ্ছে এই টোটাল সিঁড়ির যে অংশটা, এবং সিঁড়ি এবং এই যে কারুকার্যগুলো দর্শনার্থীরা কিন্তু সাধারণভাবেই রাস্তা দিয়ে কিন্তু প্রবেশ করে দশভুজা মা উমাকে কিন্তু দর্শন করতে চলেছে। এবং সেই সাথে একটা কথা বলে দিই, ভেতরে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু চলে এসছে এই পুজো মণ্ডপে বহুদিন আগেই। আর সেই সাথে এই যে এদের যে থিম লোকজ, এই লোকজ শব্দটা শুনে কিন্তু তোমরা কিছুটা বুঝতে পারছো যে এটা কিন্তু গ্রাম বাংলার যে শিল্পরীতি সেটাকে কিন্তু কিছুটা ফুটিয়ে তুলবে এই পুজো মণ্ডপের মাধ্যমে। আর দেখতে পাচ্ছ তারই যে প্রস্তুতি একদম তুঙ্গে। এই পাশে কিন্তু আরও কিন্তু বেশ কিছু যে বাঁশের স্ট্রাকচার এবং বাঁশের চটা দিয়ে কিন্তু আরও যে নানান রকমের যে স্ট্রাকচার সহ যে আরও নানান রকমের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু করা হয়েছে, অর্থাৎ বানানো চলছে। এবং এই পাশে যেমনটা দেখতে পাচ্ছি, এই যে তোমাদেরকে বললাম একদম কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু টোটালটা কিন্তু রাউন্ড করা, বুঝতে পারছো তো? এই হচ্ছে হিন্দুস্তান পার্কের যে পুজোর প্রস্তুতি সেটি। আর দেখতে পাচ্ছ এই টোটাল যে জায়গাটি এখানেও কিন্তু এই যে দেখো লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু রাউন্ড, অর্থাৎ বুঝতে পারছো এইভাবে প্রায় একদম দুর্বার গতিতে কিন্তু এগিয়ে চলছে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের দুর্গোৎসব প্রস্তুতি।
আর এইখান দিয়ে এই যে মানে পুজো মণ্ডপটা এমনভাবে সাজিয়ে তুলবে, সেটা কিন্তু তোমরা সম্পূর্ণ একটি গ্রাম বাংলার যে রূপকথা, সেটা কিন্তু তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। এখানে কিন্তু আরও কিছু যে বাঁশের চটা দিয়ে তৈরি স্ট্রাকচার, সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। অর্থাৎ বুঝতে পারছো যে হিন্দুস্তান পার্ক কিন্তু এইবার দক্ষিণ কলকাতার বড় বড় পুজোকে কিন্তু টক্কর দিয়ে নিজেদের স্থানটা কিন্তু কেড়ে নেবে। সো আজকের ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর মা দুর্গার আগমনে কিন্তু হাতে গোনা কয়েকদিনের অপেক্ষা। ততক্ষণ টাটা, টেক কেয়ার। চ্যানেলে নতুন হলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে পাশে থাকো। টাটা, দেখা হবে।